বিসমিল্লাহির রহমানির রহিম। এলাসিন তারেক জোরবন্দু উচ্চ বালক বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন ছাত্র, যিনি 1993 সালে এই স্কুলে পড়াশোনা করে একটা বিশেষ অবস্থান নিয়েছেন। সেই লোকটির সম্বন্ধে যদি বলতে যাই তাহলে বিডিতে কুলাবে না, তারপরও তার গুণের কথা বলে শেষ করা যাবে না। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, সাধারণ মানুষের জন্য কাজ করেন। এদেশের প্রত্যেকটা যারা দরিদ্র শ্রেণী আছেন তাদের সাথে কাজ করেন, শিক্ষা নিয়ে কাজ করেন, সমাজ উন্নয়নমূলক নিয়ে কাজ করেন। তিনি এলাসিন তারেক জোরবন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফিকুল ইসলাম। আমি আজকে তার যে উত্থান, তার যে লক্ষ্যে পৌঁছেছেন, সেই বিষয়ে আমি তাকে আজকে পেয়েছি। সেই বিষয়ে তার যে আগামীর পরিকল্পনা, এই দেশ নিয়ে, এই সমাজ নিয়ে, এই দেশের মানুষ নিয়ে কী ভাবনা, সেই বিষয়ে তাকে আজকে আমরা পেয়েছি। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে উনি কাছে জানতে চাই আর কি। আপনি অনেক ব্যস্ত সময় কাটান, আমি জানি। এই ব্যস্ততার মাঝে কিছু সময় আমাকে দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে এখানে আমি দেখতে পাচ্ছি 1993 সালের যে শিক্ষার্থী এলাসিন তারেক জোরবন্দু উচ্চ বিদ্যালয়ের ছাত্র এখানে আছেন, আপনার বন্ধু এবং সহপাঠী আছেন। আপনার কাছে আমি জানতে চাবো যে আপনি যে এই পড়াশোনা করে যে একটা অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছেছেন, এবং আপনার এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানও আপনি চালিয়েছেন, এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে চাকরি দিয়েছেন। এই যে এত গুণাবলী, এই বিষয়টাকে জানবো। আবার সেই সাথে এলাসিন তারেক জোরবন্দু উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষক, আমিও 1992 সালে যারা ছিলেন তারা আমাদের মাঝে নেই। বিশেষ করে মদন মোহন গোস্বামী, মাহফুজুর রহমান স্যার এবং নওয়াব আলী স্যার, আনন্দ স্যার, দিলীপ স্যার, সাত্তার নুরি স্যার, মজ্জেম স্যার, রাম স্যার এবং অহেদ স্যার আমাদের মাঝে তারা নেই। আমি আমার পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে এই স্যারগুলো নাই, স্যারের বিষয়ে অবশ্যই আপনারা কথা বলবেন। সেই বিষয়ে আমি প্রথমে জানতে চাবো শিক্ষা বিষয়ে, এখান থেকে পড়াশোনা করে যে আপনার অভিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছলেন, প্রথমে কোন বিষয়টা আপনার ভিতরে কাজ করছে বলে আপনি মনে করেন? জি, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি পাঁচতরা। আমি পাঁচতরা প্রাইমারিতে ফার্স্ট হওয়ার পরে আমি চিন্তা করলাম ভালো একটা স্কুলে পড়তে হবে। সেই লক্ষ্যে আমি এলাসিন প্রাইমারিতে ক্লাস 4-এ ভর্তি হই। সেখান থেকে আমি পড়াশোনা করে ক্লাস 5-এর থেকে আমি জেলা থানার মধ্যে সুমনি পরীক্ষায় থার্ড হই। এরপরে এলাসিন টিজে হাই স্কুলে আমি অধ্যয়ন শুরু করি এবং আমার সুযোগ্য শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়েও মোটামুটি ভালোভাবে পড়াশোনা করি এবং আমি ক্লাস 8-এ উপজেলায় আমি ফার্স্ট অর্থাৎ 10 ফুলে বৃত্তি পাই। এবং এলাসিন টিজি স্কুলতে পড়াশোনা করে আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি। বর্তমানে আমি বোর্ডেক্স থেকে টেক্সটাইল পাস করে একটা গ্রুপ অফ কোম্পানির হেড হিসাবে, এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে আমি আছি। আমি মনে করি যে কোনো সাকসেসের পিছনে প্রথম মূলধন হচ্ছে হার্ড ওয়ার্কিং। যে যত মেধাবী হোক, হার্ড ওয়ার্কিং না হলে তার সাকসেস ওঠা খুব টাফ ব্যাপার। সুতরাং আমি বলি যে সাকসেস ইকুয়াল টু প্রথমে তোমাকে প্ল্যান করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সাকসেস হইতে হলে পরে প্ল্যান করতে হবে। প্ল্যানের সাথে তোমাকে সাকসেস অর্জন করতে হলে তোমাকে প্রথমে এইম করতে হবে। এইম, যে তুমি প্রথমে কি হতে চাও, এইম করার সাথে সাথে তোমাকে প্ল্যান করতে হবে। তোমাকে এটা হইতে হলে তোমাকে কি করতে হবে, প্ল্যান প্লাস হচ্ছে হার্ড ওয়ার্কিং, এই তিনটার যোগফল গিয়ে সাকসেস হবে। সুতরাং শুধু মেধা থাকলেই হবে না, শুধু প্ল্যান থাকলেই হবে না, শুধু এইম থাকলেই হবে না। মেন হচ্ছে হার্ড ওয়ার্কিং, মানে অধ্যবসায় যে যত বেশি করবে তার সাকসেস তত বেশি হবে। এবং মনীষীদের বিনুক্তি পর্যালোচনা করলে দেখা যায় তারাও সেরকম বলে যে ব্রেনের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে হার্ড ওয়ার্কিং। ব্রেন, কোনো কোনো লোকের ব্রেন হয়তো 5%, 10%, বাকি হার্ড ওয়ার্কিং যে 100% কভার করা যায়। সুতরাং সাকসেস হতে হলে হার্ড ওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই।
আচ্ছা, আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আপনার পাঁচতারা গ্রামে আপনি কিছু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠান। এগুলো কি আপনি নিজে করেছেন এবং এখানে কতগুলো ছাত্রকে আপনি শিক্ষাদান দিচ্ছেন, বা ওই প্রতিষ্ঠানটা আপনি নিজে অর্থায়নে করছেন কিনা? এইটা হচ্ছে আমি আমার প্রথমে এইম হচ্ছে যে ভালো কিছু করা। আমি মনে করি যে মানুষ যখন বড় হবে, তা বড় হওয়ার সাথে সাথে তার মোরালিটি থাকা দরকার। একটা হচ্ছে শুধু শিক্ষায় মানুষকে বড় করে, বাট তাকে এটা হয়তো একটা পর্যায়ে নিয়ে যায়, কিন্তু তার মধ্যে যদি মোরালিটি না থাকে, অর্থাৎ মানে নৈতিকতা না থাকে, ওই মানে শিক্ষাটাকে তাকে বেশি দূর এগিয়ে নিতে পারে না। মোরালিটি হচ্ছে যে আমি যেহেতু একটা পর্যায়ে চলে আসছি, আমার কিছু করা দরকার, এলাকার লোকও চায় যে আমি কিছু করি। সেই হিসাবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান করেছি তা নয়, আমি সবসময় করি। আগের থেকে ইন্ডিভিজুয়াল করতাম। আমার গ্রামের যে বিদ্যুৎ, এটা আমি নেই, আমি 2টা রাস্তাও করে দিয়েছি। এবং আমাদের এখানে যত উন্নয়নমূলক কাজ হয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, প্রত্যেকটা কবরস্থান, প্রত্যেকটা উন্নয়নের আমার ছোঁয়া আছে। মাদ্রাসায় এখন যেটা আমরা করতেছি, এটা মেনলি আমরা শুরু করছি 2-3 জনের নিজস্ব আর্থিক নিজস্ব টাকা দিয়েই আমরা করি। এখানে এখনো পর্যন্ত